আজ দুপুরবেলা মেয়ে একটুকু ঘুমায়নি, সারা দুপুর বদমাইশি করেছে। তাই বললাম পড়ে নিতে, পড়াশুনো করে নিয়েছে তাড়াতাড়ি করে। এবার ওকে বললাম দুধ বিস্কুট খেয়ে নাও, তুমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। রেডি হয়ে গেছি, চটপট করে যাবো ড্রাই ক্লিনার্সকে জামা কাপড় দিতে। এক ব্যাগ জামা কাপড় হয়ে গেছে, তো মেয়েকেও রেডি করে দিই। মেয়ে দুধ খেয়ে নিয়েছে, নিজে নিজেই রেডি হচ্ছে। আমার সাজনি তো কোথাও বেরোনোর আগে একটু সেজে নেয়, তো রেডি হচ্ছে তাড়াতাড়ি করে। চলো দুজনে মিলে এবার বেরিয়ে পড়ি। বেরিয়ে গেলাম, ড্রাই ক্লিনার্সে বন্ধ ছিল, তাই বেড কভার কিনতে গেলাম। বেড কভার কিনে নিয়ে মেয়ে বললো ফুচকা খাবে, তো দিতে চাইছিলাম না, যেহেতু দুধ খেয়েছে অ্যাসিডিটি হয়ে যেতে পারে। তারপরে বললাম ঠিক আছে তাহলে। তো দুটো ফুচকা খেয়ে নিল, শুকনো ফুচকাই খেয়েছে। তো খেয়ে দিয়ে এবার ওয়েট করছি। হাজব্যান্ড অফিস থেকে বেরিয়ে গেছে, তাই বললো একটু দাঁড়াও আমি আসছি। ওয়েট করছিলাম, এসে টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটি করলাম। মেয়েও ওর বাবিকে খুব হেল্প করছে জিনিসপত্র কেনাকাটি করতে। এই টুকটাক কিছু কিনে নিয়ে এবার তিনজনে মিলে বাড়ি যাব। তবে একটু খিদে খিদে পাচ্ছিল, কী খাবো, তাই ভাবলাম এগ রোল খাই, কিন্তু না, এগ রোলটা হলে একটু হেভি হয়ে যাবে। এই দুটো চপ নিয়ে বাড়ি চলে গেছি। বাড়িতে গিয়ে মুড়ি দিয়ে চপ দিয়ে খাবো। এই যে দোকানে চলে এসেছি, দুটো চপ নিয়ে নিলাম, বাড়ি গিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর কিছু কোনো কাজ নেই। এবার তিনজনে মিলে গল্প করতে করতে হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি। তো এখনকার মতো টাটা।